গোপন সূত্রে খবর পেয়ে অভিযান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আটক 17টি গরু, আটক চালক ও খালাসি। আটক করা হলো 17টি গরু এবং চালক এবং খালাসিকে। আজ গভীর রাতে খবর পেয়ে সিউড়ি তিলপাড়া ব্যারেজের কাছে ক্যানেল মোড়ে হানা দেয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। খবর ছিল একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে। রাত 12টা নাগাদ গাড়িটি আটকে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় 17টি গরু। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আটক 17টি গরু, আটক চালক ও খালাসিও। আজ গভীর রাতে খবর পেয়ে সিউড়ি তিলপাড়া ব্যারেজের কাছে ক্যানেল মোড়ে হানা দেয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আটক করা হয় 17টি গরু। গভীর রাতে 17টি গরু আটক করা হয়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস। প্রশান্ত, কেষ্টহীন বীরভূমের সেই গরু পাচার, 17টি গরু আটক করা হলো। একেবারে ঠিক তাই। তোমার যেটা হচ্ছে আগে দেখেছি রামপুরহাট ছিল একটা মধ্যস্থল এবং সেই রামপুরহাটের উপর দিয়ে ঝাড়খণ্ড থেকে খুব সহজে মুর্শিদাবাদ পৌঁছে যেত এই গরু পাচার বা আরো অন্যান্য সামগ্রিক পাচার। জানিয়ে কিছুটা হলো প্রশাসন একবারে চোখ বন্ধ করেছিল এবং সেই পাচার কিন্তু গত নির্বাচনের আগে যে পরিস্থিতি দেখা গেছে, পুলিশ যেভাবে তৎপর ছিল তাতে বেশ কিছু পাচারকারীকে আটক করেছে এবং পাচার সামগ্রী আটক করলেও কিন্তু আবার সেই নির্বাচন পেরিয়ে যাওয়ার পর কিন্তু আবার দেখা যাচ্ছে গরু পাচারের রমরমা বাড়তে শুরু করেছে। কারণ এবারে যেটা জেলা এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে আধিকারিকরা রয়েছে তারা যেটা জানাচ্ছে যে গোপন সূত্রে তারা খবর পেয়েছিল যে 14 নম্বর জাতীয় সড়ক ধরে শিউড়ির ওপর দিয়ে একটা সন্দেহজনক পিকআপ ভ্যান পেরিয়ে যাবে এবং সেই গাড়ির মধ্যে কিছু জিনিস রয়েছে এবং সেই মতো গতকাল রাত্রি 12টা নাগাদ তারা ঠিক তিলপাড়া ব্যারেজের কাছে তারা জাল পেতে রাখে এবং সেই জাল পেতে রাখার সময় তারা সন্দেহজনক সেই গাড়িটিকে দেখতে পায় এবং সেই গাড়িটিকে আটক করে এবং সেই গাড়িটিকে তল্লাশি চালানোর সময় সেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে 17টি গরু এবং সেইগুলিকে উদ্ধার করে এবং গাড়ির চালক শেখ কাজল এবং শেখ কালু এবং রাজ শেখকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে সকাল থেকে। এবং দেখো, আমরা আরো যেটা জানতে পারছি, এনফোর্সমেন্ট আধিকারিক যিনি রয়েছেন স্বপন কুমার চক্রবর্তী, তিনি যেটা জানাচ্ছেন যে এই গাড়িটি মেদিনীপুর থেকে সোজা আসছিলেন এবং তোমার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ হয়ে একেবারে বাংলাদেশে এই গাড়িটা যাওয়ার কথা এবং সামনেই রয়েছে ঈদুজ্জোহা উৎসব। সেই ঈদুজ্জোহা উৎসবে এই গরু একটা যোগান দেওয়ার একটা চক্র সরব হয়েছে এবং তারা এইভাবেই গরু পাচার করে বাংলাদেশে পাচার করার একটা পরিকল্পনা চালাচ্ছে এবং সেই খবর পেয়ে তারা কিন্তু গতকালকে রাত্রে হানা দেয় এবং সেই গাড়িটিকে আটক করে এবং সেই গাড়ি থেকে 17টি গরু উদ্ধার হয়েছে এবং সেই গরুগুলিকে আটক করে শিউড়ি থানায় আনা হয়েছে এবং দুজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। তাদেরকে আমরা এই মুহূর্তে যেটা জানতে পারছি তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তারপরে কিছুক্ষণ পর তাদেরকে শিউড়ি জেলা আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদ করেছে সকাল থেকে এবং এই গরুগুলি আনা হচ্ছিল তার কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল না, সেই কারণে তাদেরকে আটক করা হয় গতকাল রাতে এবং গাড়িটিকেও আটক করা হয়েছে এবং ঠিক ঠিক কারণে এর পেছনে কারা রয়েছে, কোথা থেকে কোথায় এই চক্র রয়েছে সমস্তটা কিছু তদন্ত করে দেখার চেষ্টা করছে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ধন্যবাদ প্রশান্ত। গতকাল রাত 12টা নাগাদ 17টি গরু আটক করা হয় চালক এবং খালাসিকেও। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। তারপরে আটক করা হয় 17টি গরু।